হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে আমি রান্না করতে চলেছি পনির ক্যাপসিকাম। পনির ক্যাপসিকামটা রান্না করার জন্য দেখো আমি এখানে 200 গ্রাম পনির নিয়েছি। পনিরটাকে ঠিক ছোট ছোট লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি। একটা বড় সাইজ, বেশ বড় সাইজ একটা আলু নিয়েছি। আলুটাকেও আমি লম্বা লম্বা ডুমো করে কেটে নিয়েছি। আর নিয়েছি আমি বটবটি। দেখো আমি নিয়ে নিচ্ছি বটবটি। বটবটিটাও আমি বেশ লম্বা লম্বা করে ছোট ছোট করে কেটে নিয়েছি। সেম প্রকৃতিতেই আমি কেটে নিয়েছি। আর নিয়েছি একটা বড় ছোটো সাইজ একটা ক্যাপসিকাম। ক্যাপসিকামটাও আমি বেশ লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আমি এর মধ্যে তুমি শীতকালে গাজর, বিনস এবং ফুলকপি সব কিছুই দিতে পারো। যেহেতু এটা গরমকাল, আমি গাজর, বিনস ওগুলো আমি টেস্টের হেরফের হয়ে যায়, সেই জন্য ওগুলো আমি এখন দিচ্ছি না। জাস্ট এগুলো উপকরণ দিয়ে রান্না করছি। দেখো ফোড়নে দিচ্ছি কারি পাতা, কালো জিরা, শুকনো লঙ্কা আর সাদা জিরা। কারি পাতাটা ফোড়নে অবশ্যই দেওয়ার চেষ্টা করবে, এই রান্নাটায় কারি পাতা অসাধারণ যায়। দেখো লবণ নিয়েছি, চিনি নিয়েছি, হলুদ নিয়েছি, আর নিচ্ছি সর্ষের তেল। আর নিচ্ছি আমি সর্ষের তেল। আর একটা আমি মশলা বানিয়ে নেব মিক্সার গ্রাইন্ডারে। মশলা করার জন্য আমি নিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা নিয়েছি, চিনেবাদাম নিয়েছি, পোস্ত নিয়েছি, আর নিয়েছি সর্ষেটা বেশি নেবে না, হাফ চামচ নিলেই হয়ে যাবে। আর পোস্তটা আমি 1 চামচ নিয়েছি বড় চামচের। এই কটা উপকরণ আমি একটা সুন্দর মিহি একটা মিক্সার গ্রাইন্ডারে মশলাটা করে নেব। দেখো কড়াইতে জল বসিয়ে দিয়েছি। যেহেতু গরম জলটা আমি পনির ভেজে রাখবো, সেই জন্য গরম জল করে নিলাম। কড়াইতে আমি তেলও দিয়ে দিলাম। দেখো তেলটা গরম হয়ে গেলে আমি পনিরটা একটু হলুদ আর একটু লবণ দিয়ে আমি ভেজে নেব। দেখো হলুদ লবণ দিয়ে আমি পনিরটাকে ভেজে নিচ্ছি। কড়াইটা তেলটা একটু বেশ গরম করে দেবে, তাহলে কিন্তু পনিরটা লেগে যাবে না। দেখো আমি পনিরটা একটু সামান্য লাল লাল করে ভেজে নেব, তাহলে সবজিটা খেতেও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে। দেখো আমার পনির ভাজা হয়ে গেছে। পনিরটা আমি তুলে একটা বোলের মধ্যে তুলে একটু নুন চিনি দিয়ে আমি গরম জলে ডুবিয়ে রাখবো। দেখো ওই তেলের মধ্যে আমি কেটে রাখা আলুটাও হলুদ আর লবণ দিয়ে সামান্য ভেজে নেব। সবজিগুলো ভেজে নিলে সবজিটা খেতেও ভালো লাগে আর টেস্টও অসাধারণ হয়। দেখো আমি গরম জলের মধ্যে একটু লবণ আর একটু চিনি দিয়ে ঢেকে রাখলাম। যতক্ষণ এগুলো সব রান্নাগুলো না হচ্ছে ততক্ষণ ঢেকে রাখলেই হবে। আলুটা আমার ভাজা হয়ে গেছে, আলুটাকে আমি তুলে নিলাম। এবার ওর মধ্যে আমি বটবটিটা একটু নেড়ে চেড়ে ক্যাপসিকামটাও দিয়ে দিব। বটবটিটা সামান্য একটু ভেজে হলুদ লবণ দিয়ে ভেজে নিয়ে ক্যাপসিকামটা দিয়ে দিই, যেহেতু ক্যাপসিকামটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর বটবটিগুলোও নরম আছে। দেখো একটু নেড়ে চেড়ে আমি ক্যাপসিকামটা দিয়ে দিলাম। ঠিক আমার মতো করে একবার রান্না করে খেয়ে দেখো ফ্রেন্ড, আশা করি রেসিপিটা তোমাদের কিন্তু খুব সুন্দরই লাগবে, অসাধারণই লাগবে। এটা রুটি, পরোটা, ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গেই কিন্তু ভালো লাগে। দেখো ফ্রেন্ড আমার বটবটি আর ক্যাপসিকাম ভাজা হয়ে গেছে। দেখো ফ্রেন্ড কড়াইতে তেল আছে, আমি আর কিন্তু তেল ইউজ করব না। সেম তেলের মধ্যে ওই তেলের মধ্যেই আমি ফোড়নে আমি কারি পাতা, শুকনো লঙ্কা আর সাদা জিরে আর কালো জিরে আমি দিয়ে দেব। ফোড়নটা একটু নেড়ে চেড়ে নিয়ে আমি মিক্সার গ্রাইন্ডারে যে মশলাটা আমি করে রেখেছি সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দেখো তো ফোড়নটা আমার ভাজা প্রায় হয়ে গেছে। এবার আমি মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমার মতো করে জাস্ট একবার ট্রাই করো ফ্রেন্ড, রেসিপিটা তোমাদের কিন্তু খুবই নতুনত্ব লাগবে, প্রেমে পড়ে যাবে, পনিরের প্রেমে পড়ে যাবে। জাস্ট একবার করো। দেখো ফ্রেন্ড আমি ওর মধ্যে মশলাগুলো দিয়ে দিচ্ছি। এবার দেখো লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম আর বেশ কিছুটা পরিমাণে চিনি দিয়ে দেবো। একটু মিষ্টি মিষ্টি রান্নাটা হবে, সেই জন্য চিনিটা অবশ্যই দেবে। আমি 2 চামচ চিনি দিয়ে দিলাম। এবার সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়ে আমি বটবটি, ক্যাপসিকাম আর আলু ভেজে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দেখো একটু জল দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে আমি সমস্ত কিছু দিয়ে দেবো। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা তো আমার ভিডিও দেখছো, কেউ কিন্তু লাইক করছো না। আমি এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, একটা লাইক তো পেতেই পারি না, তাই না বন্ধু বলো? একটা লাইক অবশ্যই করো, তাহলে আমি কিন্তু ভিডিও বানাতে অনেকটাই আগ্রহ পাবো। একটা কমেন্ট আর একটা লাইক আমি একটু পেতেই পারি, তাই না বলো? দেখো আমি এবার মশলা কষিয়ে নিয়ে সমস্ত উপকরণ আমি মশলার মধ্যে দিয়ে দিলাম। এবার ওগুলো দিয়ে আমি একটু সামান্য কষিয়ে নেব। সামান্য একটু কষিয়ে অবশ্যই নেবে, তাহলে কিন্তু খেতে অসাধারণই লাগে। দেখো আমার হয়ে গেছে কষানো। এর মধ্যে আমি এবার ভিজে রাখা যে পনিরটা আমি ভিজিয়ে রেখেছিলাম নুন হলুদ দিয়ে, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম।
আমার কিন্তু পরিমাণ মতো এর মধ্যে জল দিয়ে আমি দিয়েছি। এটা আর আমি এর মধ্যে জল ইউজ করব না। গ্রেভিটা একটু মাখো মাখো হবে, ঘন টাইপের হবে, খেতেও কিন্তু অসাধারণ লাগে। লুচি, পরোটা, ফ্রাইড রাইস সবার সঙ্গে কিন্তু অসাধারণ লাগে। আর গরম ভাতেও জুড়ি মেরা ভালো। দেখো একটু লবণটা কম মনে হচ্ছিল, একটু সামান্য লবণও দিলাম। আর মিষ্টিটাও মনে হচ্ছে একটু কম হয়েছে, যেহেতু এটা মিষ্টি মিষ্টি খাবার হবে বলেছি, ওই জন্য মিষ্টিটাও আমি একটু দিয়ে দিলাম। দেখো ফ্রেন্ড, আমার একদম কমপ্লিট হয়ে গেছে রান্না। আমি এবার একটা বলে তোমাদেরকে তুলিয়ে দেখিয়ে দিচ্ছি রান্নাটা কেমন হয়েছে। দেখো ফ্রেন্ড, দেখতে কি সুন্দর লাগছে না ফ্রেন্ড বলো? খেতেও কিন্তু অসাধারণ লাগে। জাস্ট একবার ট্রাই করো। ঠিক আছে ফ্রেন্ড, আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করো। আর একটা লাইক, কমেন্ট অবশ্যই করো, তাহলে আমি কিন্তু প্রতিনিয়ত ভিডিওগুলো তোমাদের কাছে উপস্থাপন করতে পারবো। নমস্কার বন্ধুরা।